আমরা আওয়ামী লীগদের ভাইদেরকে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে কখনো কোনো স্বৈরাচার যদি পতন হয়, স্বৈরাচার যদি পালিয়ে যায়, ওই স্বৈরাচার সরকার কখনো ক্ষমতা আসতে পারে না। আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আজকে 2 বছর পূর্তিতে, আমরা মনে করি আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হয়েছে, আবার কিছুটা ব্যাঘাত ঘটছে। কেন ব্যাঘাত ঘটছে আমি আপনাকে বলি। জুলাইয়ের যে একটা প্রাথমিক একটা কথা বলি, জুলাইয়ের যে সনদ নিয়ে কিন্তু এটা একটা দলকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা আমি প্রথমে বলতে চাই, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে এনসিপি নামক যে দলটা, তাদের এবং আমাদের সাথে দীর্ঘদিনের জোট জামায়াত ইসলামের ভাইদেরকেও এই আপনার এই যে জুলাই সনদের যে বাস্তবায়ন, জুলাই সনদের যে সার্টিফিকেটটা দেবে, ওটা তো কিন্তু বৈষম্য করা হয়েছে। ওনাদের এই দুইটি ইন্টারিম সময় এবং অন্তর্বর্তীকালীন সময় এই দুইটা দলকে কিন্তু জুলাই সনদে বেশিরভাগ ছেলেপেলে তাদের নামগুলো দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ওই সময় আমাদের ছাত্র দলের, যুব দল বলেন, ছাত্র দল বলেন, অনেক বিএনপির অঙ্গ সংগঠন নেতা কর্মীদের নামগুলো কিন্তু দেওয়া হয় নাই, কিছু সংখ্যক দেওয়া হয়েছে। আমরা তাদের সমালোচনা করতেছি, কিন্তু মূল বিষয়টা হলো জুলাইকে আমরা যেন সামনে থেকে কোনো কুক্ষিকৃত যেন না করি, এবং জুলাইকে যেন আমরা ধারণ করি। এবং দেখা যাচ্ছে এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কিছু কিছু লেসপেন্সার বিদেশ থেকে হুক্কার দিচ্ছে, তাদের আপা আসবে 30 আপনার ডিসেম্বরে, তাদের আপা এসে আমাদেরকে মেরে ফেলবে, তাদের আপা এসে আমাদেরকে হত্যা করবে। আমি আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তোমাদের আপা যদি এতই ভালো কাজ করে, তাহলে বাংলাদেশে 3টি নির্বাচন কেন একতরফা করলো, অসংখ্য আলেমদেরকে কেন হত্যা করলো, এবং 7 হত্যা করলো, এবং বিডিআর বিদ্রোহী করলো, বিডিআর বিদ্রোহী 57 জন সেনাকে হত্যা করলো। পরবর্তীতে কি করলো? জুলাই গণ অভ্যুত্থানে 1400 উপরে ভাইদেরকে হত্যা করলো, এবং জুরাইন কবরস্থানে গণহত্যা করলো, গণকবর দেওয়া হলো। আমরা আওয়ামী লীগদের ভাইদেরকে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে কখনো কোনো স্বৈরাচার যদি পতন হয়, স্বৈরাচার যদি পালিয়ে যায়, ওই স্বৈরাচার সরকার কখনো ক্ষমতা আসতে পারে না। এটা ইতিহাস। এখন আপনারা কোন আশায় আপনারা আপনাদের স্বাভাবিক জীবন যাপন করুন, কারণ আপনারা এই বাংলাদেশেরই সন্তান, কাউকে হুক্কার দিবেন না। যদি কারো পিছিয়ে লেগে থাকেন, এই বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে বিএনপি, জামাত, এনসিপি তাদের মত পার্থক্য থাকতে পারে, জুলাইয়ের গণ অভ্যুত্থানে সাধারণ যে নাগরিক সমাজ তাদের মত পার্থক্য থাকতে পারে, তবে একটা জায়গায় ঠিক, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার কোনো অরাজকতা সৃষ্টি করতে চায়, তারা যদি আবার বাংলাদেশকে সে আধিপত্যবাদ বিরোধী শক্তির উপরে দেশকে তুলে দিতে চায়, তাহলে এই ছাত্র সমাজ তাদেরকে কিন্তু আবার আরেকটি জুলাইয়ের মতো রুখে দেবে।